শরীয়তপুরে ককটেল বিস্ফোরণ, সহিংসতা ও প্রাণহানির ঘটনা বেড়েই চলছে। জাতীয় নির্বাচন ঘিরে একের পর এক এসব সহিংসতায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা। ভোটের আগে অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদের। গত ৮ জানুয়ারি শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে বিলাসপুরের টিনের ঘর বিধ্বস্ত হয়, নিহত হন একজন। এর কিছুদিন আগে ৪ জানুয়ারি বিলাসপুরের বুধাইরহাট বাজারে সংঘর্ষে ২ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে একজনের হাতের কবজি ক্ষতবিক্ষত হয়। একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি কতটা সুষ্ঠু থাকবে তা নিয়ে শঙ্কা বাড়ছে এলাকার লোকজনের মধ্যে। বোমাবাজি হচ্ছে, এই ব্যাপারে মনে করেন আমরা ভয়ে আছি এবং সামনে ইলেকশন আইতে আছে, ইলেকশনে ভোট দিতে যাইতে পারবো কিনা এইটাও সন্দেহ। গন্ডগোলটা হইতেছে যে মারামারিটা, এই কারণে অনেক লোক তো দেশের বাইরে এইভাবেই থাকে, যারা শহরে ব্যবসা বাণিজ্য করে, বাড়ি ঠেরি আছে, দেশে ভিটা বাড়ি আছে, কিন্তু এরা তো এই সমস্যার কারণে দেশে আসতে চায় না। গ্রেপ্তার করছেন, অনেক বোমা উদ্ধার করছেন, কিন্তু তারপরেও এর শেষ কোথায়? ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে প্রার্থীদের প্রচারণা এবং ভোটাররা যেন আতঙ্কগ্রস্ত না হয় এজন্য অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ভোটের পরিবেশকে সুন্দর করার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে যারা দুষ্কৃতিকারী তারা যেন ওইখানে না থাকে, বা তারা যেন থাকলেও যেন এই ধরনের কোনো সাহস না পায় যে তারা ককটেল বিস্ফোরণ ঘটাবে এবং ভোটের পরিবেশকে বাধাগ্রস্ত করবে। এখানকার সুনাগরিক যারা ভোটার, তারা অবশ্যই এখানে ভোট দেওয়ার যে আমাদের যে পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে সেটা বিলাসপুরেও থাকবে। তাদের যেন ভোট কেন্দ্রে তারা নিরাপদে পৌঁছাতে পারেন, সেই জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সকল আইনি ব্যবস্থাই আমরা নেব। বিলাসপুরে ২ যুগেরও বেশি সময় ধরে চলা সংঘাতে শুধু ককটেল বিস্ফোরণেই প্রাণ গেছে ১০ জনের, আহত হয়েছেন শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।